ও মাই গড, 10:30 বাজে গেছে। না, আর এক মুহূর্ত দেরি করা যাইব না। মা, কালকে তোমারে কইছিলাম আমার 500 টাকা লাগবো। বাজান, তা তো কইছিলি, তোর বাপের কাছে কওনের কথা মনে আসছিল না। তাইলে এখন উপায়? উপায় আর কি, এই ধর, এইখানে 200 আছে, বাকি 300 কালকে দিমু। ঠিক আছে মা, আমি তাইলে কলেজে গেলাম। আচ্ছা বাজান, সময় মতো বাড়িতে আসিস। মানুষটা সেই সকালবেলা বাড়ি থাইকা বাহির হইছে, এখনো ফেরার নাম নাই। কই যায় যে গপ্পে মইজা গেছে, আর ভাল লাগতেছে না আমার। সাড়ে 11টা বাইজে গেল, সজীব এখন পর্যন্ত আইতেছে না কেন? এইটা তোমার আসার সময় হইলো? সরি কবিতা, বাসা থেকে বাইরে হইতে দেরি হইছে। তুমি মনে কিছু কইরো না। আসলে সত্য কথা কি, আমি ইদানিং লক্ষ্য করতেছি তুমি আমার এড়িয়ে চলতেছো। তুমি এইটা ভুল কথা কইলা কবিতা। ভুল না, যা সত্য তাই কইছি। যাক, তোমার সাথে তর্ক করতে চাই না। এখন কও জরুরি ভাবে কেন ডাকছো? সজীব, তুমি বোঝো না, তোমারে এক মুহূর্ত না দেখলে আমি ঠিক থাকতে পারি না। আমারও তো এমনটাই হয় কবিতা, সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবি। সজীব, আমি আর নিজেরে ধরে রাখতে পারতেছি না। তুমি কও কবে আমারে বউ কইরা ঘরে নিবা? একটু ধৈর্য ধরো কবিতা, আমি আমার মা বাবারে ম্যানেজ কইরা তোমারে বউ বানাইয়া ঘরে নেওয়ানোর ব্যবস্থা করতেছি। সত্যি কইতেছো? হ, সত্যি কইতেছি কবিতা। বিশ্বাস করো সজীব, আমার যে কি খুশি লাগতেছে তা তোমারে কইয়া বুঝাইতে পারুম না। আমারও কি কম খুশি লাগতেছে তোমারে বউ বানাইয়া ঘরে নিমু। এই ভাবনায় মনে হইতাছে আমি স্বর্গে আছি। আহ, এমন করে কইও না, আমি পাগল হয়ে যাবো। কবিতা, সজীব, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা রঙে, প্রেমের সুধা পান করে নাও, হায় রে আমার দিওয়ানা, ও আমার মাস্তানা, ও আমার দিওয়ানা। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা রঙে, প্রেমের সুধা পান করে। আরে চুটকু, এই ভর দুপুরবেলা জাল লইয়া কই যাইতেছস? ভাইজান, নদীতে যাইতেছি গোসল করতে, ভাবলাম জালটা নিয়েই যাই, যদি 4টে মাছ পাওয়া যায়। যা যা, অবশ্যই নদীতে মাছ পাইবি। তা ভাইজান, এই ভর দুপুর বেলায় ঠাটা ভরা রোদে কই থেকে আইলেন? গেছিলাম ওই কালু মোহরির বাড়িতে। কেন,
একটা দলিল ব্যাপারে। ও বুঝছি। যাক ভাইজান, আপনারে কয়দিন হয় একটা কথা কমু কমু কইরা কয় হইতেছে না। কি কথা? কথাটা হইল কি, যে কেরু ব্যাপারীর সঙ্গে সামান্য একটা ছাগল নিয়া এখন পর্যন্ত আপনার সাথে মামলা মোকদ্দমা চলতেছে, সেই কেরু ব্যাপারীর মাইয়ের সাথে আপনার পোলা কেমনে ভাব জমাইলো ব্যাপারটা বুঝতে পারতেছি। কি কইলি? ওই কেরু ব্যাপারীর মাইয়ার সাথে আমার পোলায় ভাব জমাইছে? হ ভাইজান, আমি নিজের চোখে কয়দিন দেখছি কি রং ঢং কইরা ঘুইরা বেড়াইতেছে। দেখে মনে হয় লায়লা মজনু। শোন চুটকু, তোর কথা যদি সত্যি হয় এইবার কেরু ব্যাপারীরে ঠিকই 12টা বাজায় ছাড়মু। হ্যাঁ ভাইজান, সত্যি মানে 100% সত্যি। শালা কেরু ব্যাপারী আমার সহজ সরল পোলা পাইয়া মাইয়ারে পিছনে লাগাই দিছো। এইবার তোমার ঠিকই খবর করে ছাড়মুই ছাড়মু। যা শালা, পেঁয়াজ মনে হয় আবারও লাগিয়ে গেল। সজীবের মা, সজীবের মা, আরে সজীবের মা, আরে গেলি কই? সজীবের মা, ওই সজীবের মা, গেলি কই? আরে সজীবের মা, কি হয়েছে? হ্যাঁ বাবা রে বাবা, যেভাবে চিল্লিয়া বাড়ি মাথায় তুলছো মনে হইতেছে বাড়িতে ডাকাত পড়ছে। আরে ওলা যে কাজ করছে তাতে বাড়িতে ডাকাত পড়ার চাইতেও বেশি। কেন, পোলা এমন কি কাম করছে যে তোমার মাথা এত গরম হইছে? আমার চির শত্রু ওই কেরু ব্যাপারীর মাইয়ার সাথে পোলায় নাকি ভাব জমাইছে। তাই নাকি? তুমি জানো, এই মুহূর্তে মনে হইতেছে পোলারের সামনে পাইলে আরে খুন করে ফেলাইতাম। আব্বা, কি হয়েছে? এত মাথা গরম করছো কেন? কি হয়েছে? কি হয়েছে না? এই তুই বলে ওই কেরু ব্যাপারীর মাইয়ার সাথে কি ভাব জমাইছস? ও, এই কথা শুই না তোমার মাথা গরম হয়েছে? আব্বা, মাথা ঠান্ডা করো। আমি যেটা করছি ভালোর জন্যই করছি। শুনছো? শুনছো তোমার পোলার কথা? মনটাই কইতেছে ডাং দেওয়ার মাথাটা ফাটাই দেই। মাথা ঠান্ডা করে কথা কও তো। দেখ বাজান, তুই যে কাজটা করছস কাজটা কিন্তু ভালো করস নাই। মা, আব্বা, তোমরা আমারে যাই কও, আমি যা কিছু করছি সব কিছু ভাইবা চিন্তাই করছি। তার মানে? মানে হইল কেরু ব্যাপারীর সাথে তোমার মামলা মোকদ্দমা যাই থাক, সে যে তোমার ভাই এইটা কিন্তু অস্বীকার করতে পারবে না। ঠিক কইছি না মা? হ বাজান, ঠিকই কইছস। এক অত সব আলতু ফালতু পেশাল শোনার টাইম আমার নাই। খিদা লাগছে, খাইতে দে। কবিতা মা, কবিতা মা, এই লও বাজান তোমার ছাতা। মা জননী আজ তো আর কলেজে যাইবা না? জি না বাজান। আমি একটা কাজে বাইরে যাইতাছি, আসতে দেরি হইব। ঠিক আছে, দেখে শুনে যাইও। ঠিক আছে মা। আব্বা,
একটু ভাইবে দেখো, আমি যদি কবিতারে বিয়ে করি তাইলে কবিতার বাপ সারা জীবন তোমার কাছে নত হইয়া থাকবো। কথাটা অবশ্য মন্দ কোষ নেই বাজার। তুই তাইলে একটা কাজ কর, কি কাজ আব্বা? আগামী 1 সপ্তাহের মধ্যে কবিতারে যেমনে পারিস বউ কইরা এই বাড়িতে নিয়ে আইবি। তুমি কি কও? আমি আর কি কমু, পারলে এই মুহূর্তে কবিতারে বউ কইরা ঘরে নিয়ে আসু। আব্বা, আমারে 200টা টাকা দেন তো। যা, তুই একটা কাজ কর, বালিশের নিচে টাকা রাখছি, ওইখান থেকে আরে 300 টাকা দিয়ে দে। আচ্ছা। শালা কেরু ব্যাপারী, এইবার তোমারে আমার কাছে নত হইতেই হইব। আসসালামু আলাইকুম বড় ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চুটকু, এমন সাজগোজ কইরা কই যাইতাছস? সে কথা আর কোয়েন না বড় ভাইজান, শ্বশুরের জন্য পাত্রী দেখতে যাইতেছি। পাত্রী দেখতে যাইতেছস মানে? তোর শাশুড়ি মইরা যাওয়ার কিছুদিন পরে না তোর শ্বশুর নিকা করলো? তা তো করছিল বড় ভাইজান, বড়ি ছেললাম আইয়া। যা খাচ্চরের খাচ্চর তা বইলে শেষ করা যাইব না। তাই নাকি? হ্যাঁ বড় ভাইজান, শরমের কথা, কইতেও লজ্জা করে, না কইও পারি না। কিছুদিন আগে এক বেটার সাথে হস্টি টস্টি কইরা চইলা গেছে। তবা আস্তাগফিরুল্লাহ, এই কথা মুখে বলা তো দূরের কথা, কানে শোনাও পাপ। সে যাই হোক ভাইজান, শ্বশুরের সংসার দেখাশোনার জন্য একটা মানুষ দরকার, তাই তার লাইগে একটা পাত্রী দেখতে যাইতেছি। ঠিক আছে যা, আমি এক কাজে যাইতাছি, বাহনের জন্য দাঁড়াইয়া আছি। বড় ভাইজান, অনেকদিন পর যখন আপনার সঙ্গে দেখা হইলে একখান কথা কই। কি কথা? রাগ হইবেন না তো? আরে রাগ হমুকা, কি কইবি ক। নুরু ব্যাপারী মানে আপনার ভাই, তার পোলার সঙ্গে আপনার মাইয়া যেভাবে ভাব করে বেড়াইতেছে, তাতে আপনার মান সম্মান ধুলার সাথে মিশে যাবে। কি কইলি? ওই নুরু ব্যাপারীর পোলার সাথে আমার মাইয়া ভাব কইরে বেড়াইতেছে? বড় ভাইজান, আপনারা সম্মান করি বইলা কথাটা কইলাম, মনে কিছু কইরেন না। চুটকু, তোর কথা যদি সত্যি হয় তাহলে ওই নুরু ব্যাপারীকে এমন চেকা দিমু, নুরু ব্যাপারী বুঝবো কেরু ব্যাপারী কি জিনিস। বড় ভাইজান, আমি এখন যাই। আচ্ছা। যাক, পেঁয়াজ মনে হয় এখানেও লাগে গেল। আমার মনে হইতেছে ভাই ভাই আবার একটা গ্যাঞ্জাম লাগিয়ে যাইবে। নুরু ব্যাপারী, আগের মামলায় এখন পর্যন্ত ঢিসমিস হয় নাই, আবার তুই তোর পোলারে আমার মাইয়ার পিছনে লাগাইয়া দিছস, এবার ঠিকই তোরে 14 শিকের মধ্যে ঢুকাইয়া ছাড়মু। কিছু দেও না তাহারে মন পাওয়া তো যায় না রে, গুদরি খেতার সুম বেশি, নিকার বইয়ের কুয়ারা বেশি রে, যতই কিছু দেও না তাহারে মন পাওয়া তো যায় না রে। সালার মুখ ওরা সময় পাইলু না, এদিকে ফাঁকা আছে, শান্তি মতো মতি নাম। ইস কি আরাম পালু ভাই। শালা যে কার মুখ দেখিতে বাড়াছিনু, এখন পর্যন্ত একটা প্যাসেঞ্জারও তুলে মানু না। মহাজনের টেকাই বা করে থেকে দেম, বউ যেগুলো চাহিদার কথা কইছে সেগুলোই বা কেঙ্গা করি মিঠাম। শালার কপালটাই খারাপ।
আরে ওই খালি আরে রংপুরিয়া মানিক যে খালি রিক্সা নিয়ে কই যাইতাছস? চাচা কোনটা যাবেন ভাই? আরে জামু তো চৌরাস্তা। চৌরাস্তা যাবেন? ওটো তো ভাই চাচা। গুদরি খেতা রুসুম বেশি, নিকের বইয়ের কুয়ারা বেশি রে, যতই কিছু দেও না তারে মন পাওয়া তো যায় না রে, যতই কিছু দেও না তারে। এই লও তোমার পান। আচ্ছা তোমার একটা কথা কই, কি কথা? কেরু ব্যাপারীর মাইয়ারে যদি আমগো সজীব সত্যি সত্যি বিয়ে করে, তাইলে তো কেরু ব্যাপারী তোমার বিয়াই হইব নাকি কও? অসম্ভব। ওই কেরু ব্যাপারীর মাইয়ারে পুত্রবধূ হিসেবে মাইনে নিলেও ওই কেরু ব্যাপারীরে কোনোদিন আমি বিয়ে হিসেবে মাইনে নিব না, কথাটা মনে রাখো। আব্বা, তুমি না আমারে কইছিলা 7 দিনের মধ্যে কবিতারে এই বাড়িতে বউ কইরা নিয়ে আইতে। এই দেখো, আমি কবিতারে কোর্ট ম্যারেজ কইরা বউ বানাইয়া এই বাড়িতে নিয়ে আইছি। সাব্বাস সাব্বাস বেটা, তুই একটা কাজের মতো কাজ করছস। কেরু ব্যাপারী, এইবার তোমারে আমার কাছে মাথা ঠিকই নত করতে হইব। নুরু ব্যাপারী, এই কেরু ব্যাপারী কোনোদিন কারো কাছে মাথা নত করে নাই, আইজও করব না। চইলে আইসো মা জননী। কবিতার হাত ছাইরা দেন কেরু ব্যাপারী, তা না হইলে কিন্তু পরিণাম ভালো হইব না কইলাম। কারণ সে এখন আর আপনার মাইয়া না, সে এখন আমার পুত্রবধূ। আইসো বৌমা। নুরু ব্যাপারী, ভালোই ভালোই কইতাছি, আমার মাইয়ার হাত ছাইরা দে। আমিও কইতেছি কেরু ব্যাপারী, আমার পুত্রবধূর হাত ছাইরা দেন। আমিও ভালোই ভালোই কইতাছি, আমার মাইয়ার হাত ছাইরা দে। আমিও কইতেছি কেরু ব্যাপারী, আমার পুত্রবধূর হাত ছাইরা দেন। বাহ বাহ বাহ, কি চমৎকার! মনে হইতেছে সিনেমার দৃশ্য দেখতেছি। হাত ছাইড়া দাও তোমরা। কি শুরু করছো তোমরা? সাধারণ একটা ব্যাপার নিয়ে ভাই ভাইয়ের শত্রুতা। মা, আব্বা আর বড় আব্বার মধ্যে যে শত্রুতা চলতেছে, এই শত্রুতা চিরদিনের জন্য বন্ধ করার লাইয়া আমি কবিতারে বিয়ে কইরে নিয়ে এসেছি। তাতে আমি খুব খুশি হয়েছি বাজান। কি হইলো? কি হইলো? তোমাকে দুইজনের মধ্যে সমাধান টানবা না? এই কেরু ব্যাপারীর একটাই সমাধান, এই নুরু ব্যাপারীর বিরুদ্ধে আর একটা নারী অপহরণের মামলা লাগাই দেওয়া। বাজান, তোমারে হাত জোর কইরা কইতাছি, তোমাদের চিরশত্রুতা ভুইলা আমাদের বিয়েটা মাইনা নাও। না, এই বিয়ে আমি কিছুতেই মাইনে নেব না। তাইলে বাজান আমি তোমাদের সবার সামনে নিজেরে শেষ কইরা দেব। না কবিতা, না, তুমি এমন কাজ কইরো না। না, না, না এখন না। মাতঙ্গিনী, না, তুমি এমন কাজ কইরো না। ভাই নুরু, জীবনে কোনোদিন কারো কাছে হাইরা যাই নাই, আজ এই মাইয়ার কারণে তোর কাছে হাইরা গেলাম। হায় ভাই, হায়। অতীতের সব বিভেদ ভুইলা সমাজের মানুষের কাছে প্রমাণ কইরা দেই, ভাই বড় ধন, রক্তের বাঁধন। ভাইজান, আয় ভাই আমার বুকে আয়। মা, দেখলা তো কবিতা আর আমি দুজন মিলা কেমনে মাইনাস রে প্লাস করে দিলাম। সত্যি বাজান, তোদের দুইজনের তুলনা হয় না। বাবা সজীব, মা কবিতা, আমি তোগো দুইজনের লাইগা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন তোদের চির সুখী করে। ভাই নুরু, দাঁড়ায় আসুস কে? এলাকার লোকজনকে ডাক দে, আজ এই বাড়িতে আনন্দ ফুর্তি হইব। সজীবের মা, তুমি এইদিকে সবকিছু ঠিকঠাক কইরে ফেলাও, আমি লোকজন ডাইকে নিয়ে আইতেছি।